তো আজকে আমরা জানবো যে কিভাবে পোস্ট অফিসে একটা ডিপোজিট স্লিপ বা টাকা জমা দেওয়ার স্লিপ কিভাবে ফিল আপ করতে হয়। প্রথমেই আপনাকে দেখে নিতে হবে যে এখানে পে ইন স্লিপ কথাটা আছে কিনা, অর্থাৎ এটা কিন্তু ডিপোজিট স্লিপের প্রথম কথা যে পে ইন স্লিপ কথাটা আছে কিনা। ঠিক আছে, ওর পরে আপনি কোন অ্যাকাউন্টে সাপেক্ষে জমা দিচ্ছেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কি এসবি, আরডি, টিডি, এমআইএস, এসসিএসএস না কি, সেখানে এটাতে টিক মারতে হবে। ঠিক আছে, এরপরে আপনাকে পোস্ট অফিসের নাম লিখতে হবে, যে পোস্ট অফিসে টাকা জমা করছেন সেই পোস্ট অফিসের নাম লিখতে হবে। ওর পরে আসবেন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। যদি আপনার সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে এরকম ভাবে ঘর করে নেবেন। ঠিক আছে, এরকম ভাবে হাতে করে ঘর করে নেবেন, নিয়ে সেই ঘরের ভেতর লিখবেন। তারপরে লিখবেন যে সেই দিনের ডেটটা কিন্তু যদি একটা সংখ্যার হয়, ধরুন আপনার 5 তারিখে দিচ্ছেন, তখন এখানে 05 লিখবেন। মাসের ক্ষেত্রেও তাই, মাসের ক্ষেত্রে যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মাস হয় তাহলে 03 লিখবেন। ঠিক আছে, তো এইভাবে দুটো ঘর করে নিতে হবে মাসের জন্য। এবং এখানে ইয়ারের জায়গায় পুরো ইয়ার, অর্থাৎ যদি 2024 সালে দেন তাহলে 2024 এমনি করে গোটাটাই লিখতে হবে। ঠিক আছে, এরপরে পে ইনটু দ্য ক্রেডিট অফ, মানে এখানে আপনার নিজের নাম বা অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে হবে। যদি আপনি অ্যাকাউন্ট হোল্ডার হন তাহলে তো কোনো ঝামেলাই নেই, আপনি এখানে আপনার নাম লিখলেন। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে কি, যে এখানে আপনাকে কথায় লিখতে হবে যে আপনি কত টাকা জমা দিচ্ছেন। যদি 1000 টাকা জমা দেন তাহলে এখানে কথায় লিখতে হবে রুপিস 1000 অনলি। ঠিক আছে, এরপরে এখানে সংখ্যা লিখতে হবে যে কত টাকা আপনি জমা দিচ্ছেন, এখানে 1000 লিখলেন। ঠিক আছে, এখানে 1000 লিখলেন, এখানে লিখে এরকম ভাবে একটা দাগ দেবেন, নিয়ে এরকম ভাবে টেনে দেবেন যাতে আর কেউ শূন্য বসাতে না পারে। এরপরে এখানে সিগনেচার অফ ডিপোজিটারে একটা সাইন করবেন। এই কটা করলেই কিন্তু আপনার কাজ শেষ, আপনাকে কিন্তু আর কিচ্ছু করার প্রয়োজন নেই। কি কি করতে হবে, প্রথমে দেখে নেবেন পে এন্ড স্লিপ কিনা, তারপরে অ্যাকাউন্ট টাইপ, যদি সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট হয় তাহলে আপনার খাতা হয় সেক্ষেত্রে সেভিংসে টিক করলেন। দেন পোস্ট অফিসের নাম লিখলেন, দেন আজকের যেদিন আপনি দিচ্ছেন সেই দিনকার ডেট লিখবেন। এখানে ডেটটা দু ঘরে ডেট, দু ঘরে মাস এবং পুরো বছরটা, মানে 2024 হলে 2024 এমনি করে লিখলেন। এরপরে হচ্ছে যে আপনার নাম বা যে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম লিখলেন। এরপরে সেটা ইংরেজি কথাতে লিখলেন যে 1000 অনলি, ইয়া 2000 অনলি, যাই আপনার টাকা দিয়েছেন সেটা ইংরেজি কথায় আপনাকে লিখলেন, এর ইংরেজি বা বাংলায়। এরপরে হচ্ছে যে এখানে সেটা সংখ্যায় লিখলেন। ঠিক আছে, তো 1000 কি 2000 যেটাই করেছেন সেটা সংখ্যায় লিখলেন। সংখ্যায় লেখার পর এখানে সিগনেচার অফ দ্য ডিপোজিটার, এই যে একবারে ডান দিকের যে ঘরটায় সেটাতে আপনি আপনার সই করবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা একবারে কমপ্লিট হয়ে গেল। আর যদি ইন কেস আপনার টাকার অঙ্কটা খুব বেশি হয় তখন দেখবেন আপনাকে প্যান নাম্বার লিখতে বলবে এবং মোবাইল নাম্বার লিখতে বলবে, তখন আপনাকে প্যান নাম্বার এবং মোবাইল নাম্বারটা লিখতে হবে। কিন্তু এটার কোনো প্রয়োজন হয় না, সাধারণত 2000, 5000 কি 20,000 পর্যন্ত কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ডিপোজিট স্লিপ পোস্ট অফিসের ক্ষেত্রে, সেটা ফিল আপ করার কি বলবো নিয়ম। ঠিক আছে, এই কটা জিনিস করলেই কিন্তু আপনার সেটা আপনার জমা হয়ে যাবে। আর এখানে একটা কথা, যে সেটা এটা এটা যদি টিক দিতে পারেন তাহলে খুবই ভালো হয়, সেটা হচ্ছে ক্যাশ বাই কিসে দিচ্ছেন। ঠিক আছে, এত টাকা আপনি কিসে দিচ্ছেন, ক্যাশে দিচ্ছেন না চেকে দিচ্ছেন না ডিডি ভাউচারে দিচ্ছেন, সেটা সেখানে ক্যাশে টিক করে দেবেন আপনি ক্যাশে দিচ্ছেন। এটা টিক না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও যদি পারফেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে ক্যাশে টিক করে দেবেন। তো আজকের এই ভিডিওটি এতদূর পর্যন্তই, আশা করি আপনাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।